আসসালামু আলাইকুম। খুব কুইক একটা ভিডিও আমি রেকর্ড করছি। একটা অ্যামেজিং ফিচার উইন্ডোজ 11 এর দেখানোর জন্য। তো নরমালি আমরা আ হাইবারনেশন টা ইউজ করতাম এর আগে, যেটাতে প্রচুর RAM খাইতো এবং আমাদের হার্ড ড্রাইভ, সি ড্রাইভে অ্যাপ্রক্সিমেটলি 12 থেকে 25 গিগাবাইট জায়গা দখল করে রাখতো। তো হাইবারনেট আমরা কেন করতাম? আমাদের যে রানিং প্রজেক্ট আছে, কাজগুলো আছে, যেমন ফোল্ডারস থাকে, অনেক সময় অনেক ফোল্ডার খোলা থাকে। যখন আমরা রিসার্চ করি বা অনেক কিছু নিয়ে কাজ করি, অনেক ফোল্ডারস খোলা থাকে, অনেক ফাইলস খোলা থাকে, অনেক ডকুমেন্টেশনস খোলা থাকে, অনেক ওয়েবসাইটের ট্যাব খোলা থাকে। তো দেখা যায় যে শাটডাউন করলে সেগুলো আ আর থাকে না, গায়েব হয়ে যায়। তো যার কারণে আমরা হাইবারনেট করতাম। পুরো প্রসেসটা আ একটা কম্পিউটারের হার্ড ড্রাইভে সেভ থাকতো এবং যখন আমরা স্টার্ট করতাম, তুলনামূলকভাবে ইজিলি এবং ফাস্ট কম্পিউটার বুট করতো এবং ওই ফাইলগুলো আপনি ওইভাবেই রেখে আ আপনি দেখতে পারতেন যেভাবে রেখে গেছিলেন। তো এটা ছিল হাইবারনেশন এর অপশন। তো যারা হাইবারনেট করেন না বা করতে চান না, তাদের জন্য অ্যামেজিং একটা অপশন কিন্তু উইন্ডোজেই আছে। আমি একটু আপনাদের স্ক্রিনে নিয়ে যাই। স্ক্রিনে নিলে দেখতে পারবেন যে আসলে এখন আমার স্ক্রিনে কি আছে এবং এরপর আমি পিসি রিস্টার্ট দিয়ে আপনাদের দেখাবো যে আসলে কিভাবে সেটা আপনারা খুব সহজেই ফিরে পেতে পারেন। এটা অ্যামেজিং একটা ফর্মুলা আমি আপনাদের দেখাচ্ছি। ওয়েল সো এখন আমরা ডিসপ্লেতে চলে আসছি। আপনি দেখছেন আমার ডিসপ্লেতে এখানে আমার একটা অংশ আছে হচ্ছে এই অংশটুকু আমার সবসময় থাকে। এগুলো আমার স্টিকি নোটস। এটার সাথে সম্পর্ক নাই। এখানে আমার টগলের টাইম ট্র্যাকারটা আছে। এখানে আমার আছে দেখেন একটা ফোল্ডার আছে। এখানে আমার ক্লায়েন্টের কাজ চলতেছে এই ফোল্ডারে। এই ফোল্ডারটা আমি উপরে দেখতেই পাচ্ছেন মাল্টিপল ট্যাবস আমি ইউজ করছি ফোল্ডারে। এগুলো সবসময় খোলা থাকছে কারণ একটা প্রজেক্টের মাল্টিপল ট্যাবস থাকছেই। এখানে আমার আরো কিছু ফাইলস আছে বিজনেস ব্র্যান্ডিং নিয়ে, কিছু দোয়া কালাম নিয়ে, ভেক্টর এলিমেন্ট গুলো আমার এখানে রয়েছে। আপনি যদি আরো দেখেন যে আমার এখানে আমার অডিও প্রসেসর ইউনিটটা এখানে আছে। এখান থেকে আমার অডিও প্রসেসর এটা এখানে অন করা অবস্থায় আছে। আর দেখতে পাচ্ছেন যে আমার প্রোডাক্টিভিটি হ্যাকের যে কন্টেন্ট গুলো সেটা আমি এখানে ডক ফাইলে লিখে রেখেছি। এগুলো আমার এটা অন আছে। সেই সাথে ক্লায়েন্টের কিছু প্রজেক্ট ডিটেলস আছে আমার এখানে। দেখেন একটা টেক্সট ফাইল আছে, দেখতে পাচ্ছেন আপনারা। টেক্সট ফাইলে আমি ক্লায়েন্টের প্রজেক্ট ডিটেলস আমি লিখে রেখেছি। এখানে কিছু ডাটা লিখে রেখেছি। এর সাথে আছে ক্রোমের আমার দেখেন যে কতগুলো ট্যাবস আছে। ক্রোমের আমার এটাতে আছে, এটা একটা ট্যাব। এই ট্যাবে প্রায় 20 প্লাস এখানে অন করা ট্যাবস। আর এখানে আরো আমার আরেকটা ট্যাব গ্রুপ ওপেন আছে। এখানেও প্রায় ধরেন যে 10-12টার মতো ট্যাবস ওপেন করা আছে এখানে এই ট্যাবে। এবং আরো একটা আমার ট্যাব গ্রুপ আছে যেখানে আমার নতুন কাজের জন্য আমি আলাদা একটা ট্যাব গ্রুপ ওপেন করেছি, এটা ক্রোমের জন্য। তো আমার সব মিলাই ধরেন যে 40-50টার মতো ট্যাব আমার ওপেন থাকে, সবসময় থাকে। সো এই যে ব্যাপারগুলো আছে, এই জিনিসগুলো আবার দেখেন আমার হোয়াটসঅ্যাপ এখানে খোলা আছে, হোয়াটসঅ্যাপ আমার এখানে ওপেন আছে, মেসেঞ্জার ওপেন আছে। এরকম প্রত্যেকটা জিনিসই আমার ওপেন থাকছে। মেসেঞ্জারটা আমি মাত্র অন করলাম। সো এই যে অ্যাপ্লিকেশন গুলো আছে, সফটওয়্যার গুলো আছে, এই সেই সফটওয়্যার গুলো এখন আমি যদি রিস্টার্ট দিই আমার পিসিটা চট করে, আপনি দেখেন এগুলো এখানে থাকবে কি থাকবে না সেটা আপনারা একটু গেস করে বার করেন। আমি পিসিটা রিস্টার্ট দিচ্ছি, দেখেন শাটডাউন থেকে এখান থেকে যে রিস্টার্ট দিচ্ছি আমি, শুধুমাত্র রিস্টার্ট। এখানে হাইবারনেশনের একটা অপশন আছে, হাইবারনেট করছি না, আমি শুধুমাত্র রিস্টার্ট করছি। রিস্টার্ট করলে দেখেন আমার পিসি রিস্টার্ট হচ্ছে। এটা ইটস রিস্টার্টিং। এটা কয়েক সেকেন্ডের মধ্যে রিস্টার্ট হবে। যদি সময়টা অনেক বেশি লাগে সেক্ষেত্রে আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব, বাট এটা খুব সহজেই রিস্টার্ট নিবে। আমি একটু সময় নিচ্ছি। আপনারা দেখছেন আমার পিসি রিস্টার্ট নিচ্ছে। এইসব স্টাফ গেমিং একটা লোগো দেখাচ্ছে। কিছুক্ষণের মধ্যে রিস্টার্ট হয়ে যাবে পিসিটা। তো এই ডিসপ্লেতে আমার মূলত আসলে পিসিটা রিস্টার্ট দেখায়। এখানে আমি আমার পার্সোনাল পিন দিয়ে লগ ইন করলাম এবং দেখেন পিসিটা লগ ইন হচ্ছে। পুরোপুরি কম্পিউটারটা রিফ্রেশড অবস্থায় কিন্তু রিস্টার্ট নিল। এখন রিস্টার্ট নেওয়ার পর এটা আসলে কি কি হয় সেটা আমি একটু দেখতে চাই। একটু সময় হয়তো বা লাগছে কারণ কম্পিউটার রিস্টার্ট নেওয়ার সময় একটু টাইম লাগে। প্রত্যেকটা সিস্টেম ফাইল এবং প্রত্যেকটা অ্যাক্সেসরিজ যেগুলো আছে, যে অ্যাপ্লিকেশন গুলো আছে, সবগুলো রিস্টার্ট নিতে সময় লাগে। তো এখানে দেখেন আপনারা যদি দেখে থাকেন কি কি এখানে আমি পাচ্ছি। এখানে দেখেন আমার শুরু থেকে আসি। আমি শুরু থেকে আপনাদের দেখাই। এখানে শুরুতে যেটা আমি দেখিয়েছিলাম যে আমার আমার এখানে আপনার কি বলে যে স্টিকি নোট যেগুলো আছে সেগুলো কিন্তু সবকিছু আছে। দেখেন আমার ইসেট ইন্টারনেট সিকিউরিটি কিন্তু অন হচ্ছে, কেবল অন হচ্ছে, এটা নতুন করে রিফ্রেশ হচ্ছে, এটা আছে।
এটা যে অভ্র অন হচ্ছে, মানে এগুলো আস্তে আস্তে অন হচ্ছে, যেটা অটোমেটিক্যালি অন হওয়ার কথা উইন্ডোজ রিস্টার্ট করলে। কিন্তু দেখেন আমার এখানে যে ফোল্ডার গুলো ছিল, আপনি দেখেন এই স্ক্রিনটাতে, ইভেন এই স্ক্রিনেই যে ফোল্ডার গুলো ছিল সবগুলো ফোল্ডার কিন্তু এইভাবেই আছে। পাশের ফোল্ডার গুলো দেখেন, এই যে ব্র্যান্ডিং এন্ড বিজনেস এর মধ্যে যা আছে, দোয়াতে আছে, ভেক্টর এলিমেন্টস গুলো আছে, এখানে ক্লায়েন্টের ফোল্ডারটা আমি দেখতে পাচ্ছি। এইখানে দেখেন আমার যে অডিও প্রসেসর সেটাও কিন্তু আছে। ইভেন আমার ক্রোমের ট্যাব যেগুলো আছে, দেখেন ক্রোমের ট্যাব গুলো কিন্তু সেম ভাবে আমার ক্রোমের ট্যাব এখানে ওপেন করা আছে। একটা ট্যাব, দুইটা ট্যাব এখানে, সেকেন্ড ট্যাবটা এবং থার্ড ট্যাব যেটা আছে, থার্ড ট্যাবটা আমার এখানে ওপেন করা আছে। সেই সাথে আমি যে ডকুমেন্টটা ছিল, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটু দেখেন, সেই ওয়ার্ড ডকুমেন্টটা কিন্তু এখানে ওই অবস্থায়, ওই স্পেসিফিক ডকটাই কিন্তু ওপেন অবস্থায় আছে। এবং সেই সাথে আমি যদি দেখাই আমার টেক্সট ফাইলটা আছে কিনা, যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, এখানে একটা টেক্সট ফাইলটা আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে যতগুলো ট্যাব আপনি খুলবেন সবগুলো ট্যাবই কিন্তু ওইভাবে ইনটেক অবস্থায় রিস্টার্ট নেবে, যদি সেটা সেভ করা থাকে। আপনাকে সেভ করে রাখতে হবে। এখন এই অপশনটা আমি কোত্থেকে পেলাম? এই অপশনটা এসছে আমার দুইটা জায়গা থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার উইন্ডোজের সেটিং আছে। সেটিংস থেকে আমি যদি অ্যাকাউন্টস এ যাই, অ্যাকাউন্টস থেকে আমি যদি সাইন ইন অপশনে এখানে যাই, সাইন ইন অপশন, এখানে একটা অপশন আমি পাবো। সাইন ইন অপশন থেকে এটা আসুক। আমি আরেকটা অপশন আপনাদের দেখাচ্ছি, যেটা কিনা মেইন কি গুলোকে ট্রিগার করে। এখানে দেখেন, আমি যদি আমার উইন্ডোজ এক্সপ্লোরারটা দেখাই, এখান থেকে ফোল্ডার অপশন আছে। এই যে এখানে গিয়ে আপনার যে ভিউ এর পরে এখান থেকে গিয়ে ফোল্ডার অপশন আপনি ক্লিক করবেন। ফোল্ডার অপশনে ক্লিক করলে দেখবেন যেখানে আমার ভিউ থেকে একটা অপশন এখানে আছে, যে এই যে এটা রিস্টার্ট প্রিভিয়াস ফোল্ডার উইন্ডোজ এট লগ অন, মানে লগ অন করার সময় উইন্ডোজের প্রিভিয়াস ফোল্ডারটাকে আমার যা কিছু আছে সবকিছুকে নতুন করে ওই অবস্থায় কিন্তু সে রিস্টার্ট করবে। এখানে একটা অপশন কিন্তু এখানে আছে। তো এই অপশনটা আপনারা এনেবল করে দিবেন ফোল্ডার অপশন থেকে। দেখতেই পাচ্ছেন ফোল্ডার অপশন থেকে এটাকে এনেবল করে দিবেন। আর এই পাশে যেটা আমি দেখালাম, দেখেন এই উইন্ডোজের যে ডিফল্ট সেটিংস অপশন আছে, এখান থেকে অ্যাকাউন্টস এ যাবেন আপনারা। অ্যাকাউন্টস থেকে এই যে সাইন ইন অপশন যেখানে আছে, সাইন ইন অপশন থেকে এখানে দেখেন, এখানে লেখা আছে automatically save my restartable apps and restart them when I sign in back। এটা অন করা আছে। তার মানে কি, যে অ্যাপ্লিকেশন গুলো অটোমেটিক্যালি রিস্টার্ট করা যাচ্ছে বা অন করা যাচ্ছে, সেগুলো কিন্তু উইন্ডোজ অটোমেটিক্যালি তার মতো করে সেগুলো রিস্টার্ট করবে। যেমন ক্রোম অটোমেটিক্যালি রিস্টার্ট হচ্ছে, বা এই যে আমার যেমন অডিও প্রসেসর অটোমেটিক্যালি রিস্টার্ট হচ্ছে। তারপরে আমার এখানে মিউজিক যে ইকুয়ালাইজার, আমার সারাউন্ড সিস্টেমের, থিয়েটার সিস্টেমের যেটা আছে, সেটা অটোমেটিক্যালি অ্যাপ্লিকেশনটা এই যে ডিটিএস টা আমার অন হয়ে যাচ্ছে। তারপর আমার এই যে এখানে টাইম ট্র্যাকারটা অটোমেটিক্যালি অন হচ্ছে। আমার যে ফোল্ডার গুলো ছিল সেগুলো অন হচ্ছে। এটা হচ্ছে সেই অপশনটা। এই দুইটা অপশন আপনারা যদি সিলেক্ট করে রাখেন, তাহলে আপনি যদি রিস্টার্টও করেন, যে অপশন গুলো আপনাদের থাকবে সেই অপশন গুলো ওইভাবেই কিন্তু ফিরে পাবেন আপনারা। টেক্সট ফাইল থেকে শুরু করে সকল ফাইল। কিছু কিছু ফাইল হয়তো বা মিসিং থাকতে পারে, এটা আপনারা এক্সপেরিমেন্ট করে দেখবেন। বাট আমার ক্ষেত্রে ওইভাবেই আমি সবকিছু ফিরে পাই, যার কারণে আমার কাজটা আরো ইজি হয়েছে। আগে আমি হাইবারনেট করতাম, কম্পিউটার স্লো হতো, ল্যাগ হতো। বাট এখন আমি রিস্টার্ট করি বা শাটডাউন করে স্টার্ট করি, যেটা কিনা আসলে কোনো প্রবলেম এখন আর হচ্ছে না। তো আশা করি ভিডিওটা সবার জন্য হেল্পফুল হয়েছে। সবাই ভালো থাকবেন। আর কমেন্ট করেন যে কাদের কাদের এই অপশন গুলো আছে, কাদের কাদের নাই। যাদের এই অপশনটা নাই তাদের উইন্ডোজটা আপডেট করে নিতে হবে, তাহলে অপশন গুলো অ্যাভেলেবেল দেখাবে।